সাতক্ষীরায় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার। এতে বিগত ফ্যাসিবাদী শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের শিকারদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও পুলিশ সংস্কারের দাবি জানানো হয়। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। সাতক্ষীরা শহরের আলামিন ট্রাস্ট মিলনায়তনে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, দীর্ঘ 16 বছরের দুঃশাসনে রাজনৈতিক ভিন্নমতের মানুষ নির্যাতন, হামলা, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম অভিযোগ করেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা ও মানবিক মর্যাদা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। শত শত নেতাকর্মী হয় শহীদ হয়েছেন, নয়তো আজও নিখোঁজ। তিনি 3টি দাবি উত্থাপন করেন: মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং পুলিশ ব্যবস্থার সংস্কার, যাতে তারা দলীয় ক্যাডার হিসেবে কাজ না করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব, আব্দুল গফুর ও আনিসুর রহমান। নির্যাতিত পরিবারের পক্ষ থেকেও বক্তব্যে তুলে ধরা হয় দুঃসহ অভিজ্ঞতা। এছাড়া শহর ও জেলা শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। আমি বলেছিলাম যে আমি ছোট মানুষ, আমাকে আপনারা বাথরুমের ভিতরে কেন একটু পানি কোনোরকম এনেকে নিয়ে যাও। তারা আমাকে সেখানে এসে ছাড় দেয়, গাড়ি কাপড় ভেঙে দিয়ে তারা খান হয়নি। আমার যাবতীয় জমি জমার কাগজপত্র সহ কাপড় সবল পড়াই জ্বালাই দিয়েছিল। জ্বালাই দেওয়ার পরে তাও তারা শান্ত হয়নি। আসামি হিসাবে চিহ্নিত করা হয়। শুধু গ্রেপ্তার নয়, এখানে আমরা 2014 সালে বিশেষ করে আমার উপরে যে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, এই সংগঠন শহীদি কাফেলা নাম ধারণ করে এগিয়ে যাচ্ছে তার অভিষ্ট লক্ষ্যমানে। প্রশাসন এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগের সমস্ত বাধার প্রাচীর ভেঙে শৃঙ্খলিত মানবতার কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে আল কোরআনের শাশ্বত বাণী। ঠিকঠাক আমাদের দায়িত্বশীলরা নামাজ পড়তে পারত না, জামাত ইসলামের দায়িত্বশীলরা মসজিদে ঠিকঠাক যাইতে পারত না, এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা, সাতক্ষীরা আগরবাড়ি কামিল মাদ্রাসা, ঝাউডাঙ্গা মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, মাহমুদপুর মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা ওই সময় বোর্ডিং গুলো তারা বন্ধ করে দিয়েছিল। এই সাতক্ষীরা শহরে আমরা জানি শত শত ভাইদেরকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করা হয়েছে। এই সাতক্ষীরাতে আমাদের অসংখ্য ভাইদেরকে বিনা বিচারে তাদেরকে কারাগারে থাকতে হয়েছে। এই সাতক্ষীরাতে 48 জন ভাইদেরকে ক্রসফায়ারের নামে শহীদ করা হয়েছে। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি শত শত বাড়িঘরকে ভাঙচুর করা হয়েছে, শত শত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সকল ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।